এক যে ছিল রাজা, নাম তার হবুচন্দ্র। বুদ্ধিতে তিনি ছিলেন আচ্ছা, বুদ্ধি জিনিসটা তার ঠিক ছিল না। আর তার মন্ত্রী গোবুচন্দ্র, যিনি নিজের বুদ্ধিতে পুরো রাজ্যটা চালাতেন আর রাজার বোকামিগুলো সামাল দিতেন। মন্ত্রীমশাই, এই প্রজাপতিটা আমার রাজ্যে বিনা অনুমতিতে উড়ছে কেন? ওকে এক্ষুনি কারাদণ্ড দিন। মহারাজ, ওটা তো বিদেশি প্রজাপতি, জেলে দিলে সমস্যা হবে। আমি বরং ওকে মধু দিয়ে বিদেয় করছি। দারুণ বলেছ মন্ত্রী। যাও, ওকে এক হাঁড়ি মধু দিয়ে বিদেয় করো। একদিন রাজ্যে দেখা দিল এক বিশাল সংকট। রাজকোষ প্রায় খালি। সর্বনাশ হয়েছে, রাজকোষে একটাও স্বর্ণমুদ্রা নেই, সব ইঁদুরে খেয়ে নিয়েছে। ইঁদুরে সোনা খায়? বাহ, আমাদের ইঁদুরগুলো তো খুব বড় লোক দেখছি। এক কাজ করো, আজ থেকে সব ইঁদুরের ওপর ট্যাক্স বসাও। ইঁদুরের কাছ থেকে আবার ট্যাক্স কিভাবে আদায় করবে? কিন্তু মন্ত্রী তো আর যেমন তেমন নন। অদ্ভুত বুদ্ধি মহারাজ। তবে ইঁদুরদের তো আর ব্যাংকে অ্যাকাউন্ট নেই। তার চেয়ে বরং আমরা বড় লোকদের ওপর বিড়াল ট্যাক্স বসাই। যাদের বিড়াল নেই তাদের জরিমানা। দারুণ! এতে ইঁদুরও মরবে আর রাজকোষও ভরবে। আজ থেকেই বিড়াল ট্যাক্স চালু হোক। মন্ত্রীর আসল উদ্দেশ্য ছিল দুর্নীতিবাজ ধনীদের কাছ থেকে টাকা বের করা। তিনি গোপনে রাজ্যে বিদেশি বিড়ালের ব্যবসাও শুরু করে দিলেন। এই বিড়ালটা কিনলে রাজাকে আর ট্যাক্স দিতে হবে না। দাম মাত্র 100 স্বর্ণমুদ্রা। বাঁচালেন মন্ত্রী মশাই। দিন বিড়ালটা দিন। কিছুদিনের মধ্যেই রাজকোষ কানায় কানায় পূর্ণ হয়ে গেল। রাজা ভাবলেন, সবই তার বুদ্ধি। দেখলে মন্ত্রী, আমার এই মাথায় কত বুদ্ধি। আমি না থাকলে এই রাজ্যের যে কি হতো তা আর বলতে মহারাজ। আপনার বুদ্ধি সাধারণ মানুষের মাথায় ধরবেই না। এবার চলো বিড়ালগুলোকে রসগোল্লা খাওয়ানো যাক। ইঁদুর তো কমল, কিন্তু রাজ্যে দেখা দিল নতুন বিপদ। যেদিকে তাকাই শুধু বিড়াল আর বিড়াল। রাজপ্রাসাদ এখন বিড়াল প্রাসাদ। এই বিড়ালগুলো তো ইঁদুরের চেয়েও বড় বাঁদর। আমার রাজকীয় মাছের ঝোল সব সাবার করে দিচ্ছে। বড়ই চিন্তার বিষয় মহারাজ। কিন্তু এদের তাড়াবে কে? বিড়াল তাড়ানোর তো কোনো আইন নেই। আইন আমি বানাচ্ছি। বিড়াল তাড়াতে কুকুর লাগবে। আজ থেকে রাজ্যে কুকুর ট্যাক্স চালু হোক। যাদের বাড়িতে বিড়াল তাড়ানোর জন্য বিশাল সাইজের কুকুর নেই তাদের দ্বিগুণ জরিমানা। অসাধারণ মহারাজ, আপনার এই বুদ্ধির তুলনা শুধু আপনি নিজেই। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রাজ্যের ধনীরা পড়ল মহা ফাঁপড়ে। বিড়াল তো কিনেছিল, কিন্তু কুকুর পাবে কোথায়? আর এই সুযোগটাই নিল আমাদের গোবু মন্ত্রী। আগেরবার বিড়াল দিয়েছিলাম, এবার কুকুর নিন। স্পেশাল ডিসকাউন্টে মাত্র 200 স্বর্ণমুদ্রা। আমার তো পথে বসার উপক্রম। এই নিন মন্ত্রী মশাই, আমাকে বাঁচান। কিছুদিনের মধ্যেই রাজ্যের অবস্থা হল কুকুর বিড়ালের লড়াইয়ের মতো। চারদিকে শুধু ঘেউ ঘেউ আর মিউ মিউ। দেখলে মন্ত্রী,
কুকুরগুলো কেমন মন দিয়ে কাজ করছে। আমার বুদ্ধিতে রাজ্য একেবারে শান্ত। তা তো বটেই মহারাজ, একদম শান্ত, ঠিক আমার এই রাজকোষের মতো। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। আর এই কুকুর বিড়ালের লড়াইয়ের ফাঁকে রাজ্যের ইঁদুরগুলো আবার মনের আনন্দে রসগোল্লা খেতে শুরু করল। গল্প ফুরলো, হবু রাজার বুদ্ধিও ফুরল। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন। এরকম গল্প আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।